5 বছর 3 মাস 12 দিন পরে আমার স্বামী আবিরকে আবার দেখছি। স্বামী না বলে প্রাক্তন স্বামী বলাই মনে হয় ঠিক হবে। যদিও অফিসিয়ালি বিবাহ বিচ্ছেদ আমাদের হয়নি। আবির এখন আমার বাসায় ড্রয়িং রুমে বসে আছে। ভাবতে অবাক লাগছে, এই মানুষটাকে একসময় পাগলের মতো ভালোবাসতাম। আমার ধারণা ছিল আমার মতো এতটা না হলেও সেও আমাকে ভালোবাসে, যদিও তার প্রকাশটা কখনো এভাবে দেখিনি। কিন্তু ভাবতাম সবার প্রকাশ ক্ষমতা একরকম হয় না। ভালোবাসা কখনো কখনো মানুষের সর্বনাশের কারণ হয়। আমারও তাই হলো। আমার জরায়ুতে একটা টিউমার হয়েছিল। ছোট হলেও দুর্দান্ত গতিতে রক্তক্ষরণ করত সেটা। আমার বয়স তখন 44। ডাক্তার বললেন জরায়ুটা ফেলে দেওয়াই ঠিক হবে। তখন মেঘলা ভালোই বড় হয়ে গেছে, বাচ্চা কাচ্চা তারপরে আর হয়নি। এতদিন যখন আর হয়নি তখন আর হবে না হয়তো বলে মনে হয় না, তাই ফেলে দেওয়া হলো জরায়ুটা। অপারেশনের ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন ধাক্কা শুরু হলো আমার ননদ প্রায় বলতে লাগলো, আবিরের মুখের দিকে তাকানো যাচ্ছে না। একটা ছেলের এত শখ ছিল ওর। আমি জানি আবিরও ছেলে খুব পছন্দ করত, কিন্তু তার জন্য মন খারাপ করবে এটা কখনোই ভাবিনি। ভাবলে রক্তক্ষরণ হতে লাগলেও আমি জরায়ুটা ফেলতাম না। আবিরকে জিজ্ঞাসা করলেও ও চুপ থাকতো। আস্তে আস্তে অপরাধবোধে ভুগতে লাগলাম আমি। ভালোবাসার মানুষটা এভাবে কষ্ট পাচ্ছে সহ্য করতে পারছিলাম না। তাই আমার ননদ যখন একটি বুদ্ধি দিল, আবিরকে আরেকটা বিয়ে দিয়ে দিই, তখন আমার কাছে ব্যাপারটা খুব বেশি খারাপ লাগেনি। আশঙ্কা করেছিলাম আবির রাজি হবে কিনা, কিন্তু যেহেতু সে আমার ননদের কথায় ওঠে বসে, কাজেই বোনের আদেশ পাওয়া মাত্রই রাজি হয়ে গেল। সম্ভবত আমার ননদ আগে থেকেই মেয়ে দেখে রেখেছিল, তাই খুঁজতে একদম সময় লাগেনি। মেয়ে দেখে আমি অবাক হলাম, একেবারেই বাচ্চা মেয়ে। আমার মেয়ে মেঘলার থেকে বড্ড জোর, 4 বছরের বড় হবে। আবিরকে বললাম, তোমার সাথে বয়সের ডিফারেন্স অনেক বেশি হয়ে যাবে। আবির বলল, সমস্যা নেই। মেঘলা দারুণ ক্ষেপে গেল। ওকে বোঝালাম, কিছুদিন পরে তোর বিয়ে হয়ে যাবে, আমরা একলা হয়ে যাব। তোর বাবার এত সম্পত্তি আর একজন উত্তরাধিকারীও তোর থাকা উচিত। তাই তো জানিস তোর বাবাকে আমি কতটা ভালোবাসি। তার মন খারাপ আমি সহ্য করতে পারবো না। মেঘলা রাগ করে হোস্টেল থেকে বাড়িতে আসা বন্ধ করে দিল, কিন্তু তাতে বিয়ে আটকালো না। আসলে এখন বুঝতে পারি, হয়তো অচেতনায় মনে আমিও বুঝেছিলাম। ঠেকানোর চেষ্টা করেও লাভ হয়নি। অবাক করা ব্যাপার হলো, বিয়ের দিন আমার তেমন খারাপ লাগেনি। আমাদের ভিতরে অনেক দিন হলো সম্পর্কটা ঠিক স্বামী স্ত্রীর মতো ছিল না। সম্পর্কটা ছিল অভ্যস্ততার। তাই আমার স্বামী আমার হাতছাড়া হয়ে যাচ্ছে এরকম ফিলিংস তখন আসেনি। আমি নিজে চাকরি করি, যা বেতন পাই
তা দিয়ে রাজার হালে থাকতে পারি। কাজেই খাবো কি, পরবো কি, এ চিন্তাটাও মাথায় ছিল না। কিন্তু সমস্যা শুরু হলো বিয়ের পরে। না, এমন নয় যে আবির আমার কাছে আসে না সেই জন্য আমার কষ্ট হচ্ছিল। সে তো বহুদিন থেকেই তেমন করে কাছে আসতো না। আমার কষ্ট হচ্ছিল নতুন বউয়ের প্রতি তার কেয়ারিং দেখে। এ মানুষটা এত কেয়ারিং, এত রোমান্টিক হতে পারে আমার ধারণাই ছিল না। নতুন বউ যাই বলে সে সেটাই শোনে। আমি যে ভয়ে জীবনেও করতে পারতাম না, সেটা অনায়াসে করে। এমনকি যে ননদের ভয়ে জীবনে একটা কথাও বলতে পারতাম না, সে তার সাথে অনায়াসে ঝগড়া করে। যে আবির বলতো আমার মা বোনের মুখের উপর জীবনে কোনো কথা বলবে না, সে দেখি নতুন বউয়ের হয়ে বোনকে ধমকায়। 3টা মাসের আমি বুঝে গেলাম আমি কত বড় গাধা ছিলাম। সারা জীবন শুধু সংসার ভেঙে যাবে এই ভয়ে কোনো কিছু বলতে পারিনি কোনো দিন। নিজের অধিকার জোর করে আদায় করিনি কোনো দিন। নিজের ভালো লাগার মূল্য দিইনি। নতুন বউকে আমার হিংসা হতো, এজন্য নয়, সে আমার স্বামীকে নিয়ে নিয়েছে এই জন্য যে আমি তার মতো করতে পারিনি। আবিরের উপর রাগ হতো না, তীব্র রাগ হতো নিজের উপরে। কিভাবে আমি আমার জীবনের 22টা বছর নষ্ট করেছি এভাবে। যে সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া উচিত ছিল, দেরিতে হলেও সে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। অফিসিয়ালি ডিভোর্স আবিরকে দিলাম না, কারণ মনের সম্পর্কটাই যেখানে আর নেই সেখানে কাগজের সম্পর্কে কি করব। কিন্তু দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েই নিলাম। মেঘলা কলকাতা পড়তো, তাই আমার পোস্টিংও তখন তাড়াতাড়ি সেখানেই নিয়ে নিলাম। আবিরকে বলে এসেছিলাম সে এবং তার পরিবারের কেউ যেন কোনোদিন আমার মেঘলার সাথে যোগাযোগ না করে। আবির এতদিন কথা রেখেছিল, কোনোদিন যোগাযোগ করেনি। কিন্তু আজ 5 বছর 3 মাস 12 দিন পরে হঠাৎ করেই বাসায় হাজির। সম্ভবত অফিস থেকে ঠিকানা জোগাড় করেছে। অনেকক্ষণ হলো দুজনে চুপচাপ বসে আছি। শেষে আবিরই কথা শুরু করলো, কেমন আছো রেবা? ভালো আছি, অনেক ভালো আছি। নিজেকে ভালোবাসতে শিখেছি। ওর চেয়ে বড় পাওয়া পৃথিবীতে আর কি থাকতে পারে? মেঘলা কেমন আছে? ভগবানের কৃপায় ভালো আছে। মেঘলা অনেক ভালো আছে। 2 বছর আগে ওকে বিয়ে দিয়েছি আমার এক কলিগের ভাইপোর সাথে। ছেলেটা খুব ভালো, ওর পরিবারের সবাই অসম্ভব ভালো। মেয়ে আমার সারা জীবন যে সুখ পায়নি, এখন সে সুখ পাচ্ছে। দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। গত মাসে আমাকেও বেড়াতে নিয়ে গিয়েছিল ওরা। ভগবানের আশীর্বাদে ওরা সত্যিই অনেক সুখে আছে। মেঘলার বিয়ে দিলে, অথচ আমাকে একটা খবর দিলে না? বাবা হিসাবে আমারও তো কিছু দায়িত্ব ছিল, দিতে চেয়েছিলাম। মেঘলাই না বলেছে। ছেলেপক্ষেও সব জানতো, তাই সমস্যা হয়নি। আবিরের মুখটা বেদনায় ছেয়ে গেল। আমি প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, তোমার ছেলে কেমন আছে? আমার ছেলে? ও আচ্ছা, না আর কোনো ছেলে মেয়ে হয়নি। আসলে
এর বয়স কম ছিল বলে বাচ্চা নিতে চাইতো না। এখন তো বয়স হয়েছে, এখন নিয়ে নাও। গত মাসে তুলি আমাকে ছেড়ে চলে গেছে। মানে আসলে ও একটা ছেলেকে পছন্দ করতো। ছেলেটা তখন ভালো চাকরি পায়নি বলে ওর বাবা মা জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দেয়। ব্যাপারটা আমি জানতাম না। ওই ছেলেটা এখন ভালো চাকরি পেয়েছে, তাই তুলি আমাকে ছেড়ে চলে গেছে। খুব করুণা হচ্ছিল আবিরকে দেখে, কিন্তু ও যখন বলল, রেবা তুমি আমার সাথে যাবে, ওটা তো তোমারই সংসার, তখনই রীতিমতো ঘেন্না হচ্ছিল। কাজের মেয়েকে ডেকে বললাম, এই সাহেব কফি শেষ করলে বিদায় দিয়ে দরজা লাগিয়ে দিস। ভেতরের ঘর থেকে উঁকি দিয়ে দেখলাম আবির কফি না খেয়ে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। আজকের এই গল্প পাঠটি এই পর্যন্তই। আবার আসবো পরের দিন আবার একটা গল্প পাঠ নিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে যেও। আজকের মতো এই পর্যন্তই রাখি।